স্বরাষ্ট্রমন্ত্রীকে মিম বানিয়ে ফেসবুকে পোস্ট করে গ্রেপ্তার হলেন এক যুবতী। তাকে গ্রেপ্তার করে মালদার চাচল থানার পুলিশ। অভিযুক্ত এই তরুণীর নাম মুসু খাতুন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বাংলাদেশ সীমান্ত ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর পোস্ট করেছে। এমনকি জাতীয়তাবাদ বিরোধী পোস্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এর পেছনে বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের ধারণা। মেয়েটিকে দেখলাম, মেয়েটিকে দেখে সত্যি চোখে জলও আসছে যে এত ছোট মেয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে, এই মেয়েটি তো প্রথম দিকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতো। হঠাৎ এর মাথাতে এই রকম বদবুদ্ধি চাপলো কেন? আমার তো মনে হচ্ছে এর পিছনে আরও বড় কোনো যোগসূত্র আছে, যেটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এর সঠিক তদন্ত এবং গোড়া কোথা থেকে, সেই গোড়াটাকে বের করে আনা। কি মনে হচ্ছে কারা? এইটাতে আমার মনে হচ্ছে এটাতে কোনো বৈদেশিক শক্তিরও হাত থাকতে পারে, যেখানে ভারতকে ভাগ করা, ভারতের টুকরে হোঙ্গে, এরকম বিভিন্ন রকম স্লোগান আমরা বিগত দিনে দেখেছি। হতে পারে এই সব ভিত্তি করে এই সমস্ত মানুষদেরকে, সাদাসিধা মানুষদেরকে হাতে লাগিয়ে এই রকম পশ্চিমবঙ্গ ভাঙানোর কোনো পরিকল্পনারও ছক হতে পারে। গতকাল তরুণীর বিরুদ্ধে দেশ বিরোধিতার অভিযোগ তুলে চাঁচল থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরই তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। আমরা খুব এতে খুশি বা খুব আনন্দিত হয়েছি, কারণ যে এই রকম যারা ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই সব যে নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। আমরা একদম চাই না। যাক, আমরা কালকে এসে থানাতে যে আমরা থানায় ওর নামে যে এফআইআর করা হয়েছে কেস, প্রশাসন আমাদের পক্ষ হয়ে খুব ভালো কাজ করেছেন, ওকে যে তুলে নিয়ে এসছেন, আমরা এতে খুব খুশি। আমরা এখন চাই ও আইনের দিক দিয়ে যেন যেটা আমাদের ও শাস্তি পায়, যেন সঠিক শাস্তিটা হয়। আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন। পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।